মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইয়া আমার চরপাড়া এলাকার প্রাণপ্রিয় কলিজার টুকরা যুবক ভাই ও আমার মুরব্বী বাবাজিরা, আমার পর্দার আলের মা বোনরা, দিলের কানটা লাগায় শুনেন। আল্লাহু আকবার। অল্প সে জমে জমে বয়ান শুনে আলহামদুলিল্লাহ বলেন। আমি তো আপনাদেরকে আগে থেকে, আপনারা যেমন আমাকে ভালোবাসেন, আমি মৃত্যু পর্যন্ত আপনাদেরকে ভুলতে পারবো না। আমি সবসময় বলি, সব জায়গায় বলি, চরপাড়ার মানুষদের সাথে আমার একটা হৃদয়ের সম্পর্ক হয়ে গেছে। আমার এলাকার মানুষ আল্লাহর ফজলে যেভাবে মহাব্বত করে ভালোবাসে, আমার এলাকার মানুষ আপনারা আমাকে এভাবে ভালোবাসেন। এজন্যই আপনাদের পায়ে হাত থেকে বলছি, এখনো যারা রাস্তাঘাটে, আলহামদুলিল্লাহ মাঠ তো কানায় কানায় ভরে গেছে, রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে চলে আসুন, জিকির করিল্লাহ। তোমরা যা কিছু করো না কেন, আল্লাহ তাআলা সবকিছু জানেন। যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতে কারিমার ব্যাখ্যায় তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে আল্লামা শফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আয়াতে কারিমা নাযিল করার মাধ্যমে আল্লাহ তাআলা তার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দাওয়াত ও তাবলীগের সংক্ষিপ্ত কিন্তু পূর্ণাঙ্গ একটি ব্যবস্থাপত্র বলে দিয়েছেন। সেই ব্যবস্থাপত্রে দুটো অংশ, একটি হচ্ছে কোরআনে হাকিম তেলাওয়াত করা, দুই নাম্বার হচ্ছে সালাত প্রতিষ্ঠা করা, নামাজ প্রতিষ্ঠা করা। বাস্তবিক পক্ষেই একজন মানুষ যদি সত্যিকারের মানুষ হতে হয়, তাহলে কোরআন তেলাওয়াত এবং নামাজের কোনো বিকল্প নাই। আসুন আমরা সংক্ষিপ্তভাবে এই দুটো জিনিসকে নিয়ে আলোচনা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে দেন, আমিন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে আল্লামা শফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আয়াতে কারিমা নাযিল করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দাওয়াত ও তাবলীগের সংক্ষিপ্ত কিন্তু পূর্ণাঙ্গ একটি ব্যবস্থাপত্র বলে দিয়েছেন। সেই ব্যবস্থাপত্রের দুটো অংশ, একটি হচ্ছে কোরআনে কারীম তেলাওয়াত করা, দুই নম্বর হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা, সালাত প্রতিষ্ঠা করা। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, দিলের কানটা লাগায় শুনেন, দিলের কানটা লাগায় শুনেন। এই কোরআনে কারীম এমন একটা কিতাব, এই কোরআনে কারীম পড়া ইবাদত, এই কোরআনে কারীম অন্যকে পড়ানো ইবাদত, এই কোরআনে কারীম শোনা ইবাদত, এই কোরআনে কারীম অন্যকে শোনানো ইবাদত। এমনকি একজন ব্যক্তি কোরআনে কারীমের তেলাওয়াত বুঝে না, কোরআনে কারীমের তেলাওয়াত পারে না, কোরআনে কারীমের দিকে মহাব্বতের সাথে তাকায় থাকে। উলামায়ে কেরামগণ বলেন, মহাব্বতের সাথে কোরআনে কারীমের দিকে তাকিয়ে থাকাটা ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোরআনে কারীম এমন একটা কিতাব, এমন একটা কিতাব যে বা যারাই কোরআনে কারীমের সাথে সম্পর্ক রাখবে, কোরআনে কারীমের প্রতি ভালোবাসা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দাম আর সম্মান দুনিয়া এবং পরকালে বাড়ায়া দিবেন। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দিলের কানটা লাগায় শুনেন। এই কোরআনে কারীমের তেলাওয়াত একজন ব্যক্তি পারে না, তবে মহাব্বতের সাথে কোরআনে কারীমের দিকে তাকায় থাকে। উলামায়ে কেরামগণ বলেন, মহাব্বতের সাথে কোরআনে কারীমের দিকে তাকিয়ে থাকাটা ইবাদত। আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তার খুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে একটা চমৎকার ওয়াকিয়া লিখেন। আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ইন্ডিয়ার জমিনে একটা অজয়পাড়া গ্রাম ছিল। গ্রামটা ছিল মূর্খের গ্রাম। গ্রামের সমস্ত মানুষ মুসলমান ছিল বটে, তবে ধর্মীয় রীতিনীতি সম্পর্কে তারা ছিল বড় অজ্ঞ, তারা ছিল বড় জাহেল। কিছুদিন পর ওই গ্রাম থেকে একজন মুসলমান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। ওই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তারা, সে যেহেতু মুসলমান, তাকে কবরস্থ করতে হবে, তাকে জানাজা পড়াইতে হবে, তাকে কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। কিভাবে একটা মুসলমান মারা গেলে তার সম্পন্ন করা যায়, তার কাফন দাফন সম্পন্ন করা যায়, ওই গ্রামের মানুষরা ধর্মীয় রীতিনীতি সম্পর্কে এতটাই অজ্ঞ ছিল, মূর্খ ছিল, এতটুকু জ্ঞানও তাদের মধ্যে ছিল না। জোরে কোন নাউজুবিল্লাহ। এবার তারা কি করবে? সে যেহেতু মুসলমান, এভাবে তো কবরে রাখতে চলবে না। তাদের বাড়ির পাশে একটা রাস্তা ছিল, ওই রাস্তার কিনারে দীর্ঘ সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকলো, দেখি রাস্তা দিয়ে মোল্লা টাইপের কোন লোক হেঁটে যায় কিনা।
দীর্ঘ সময় পর্যন্ত দাঁড়ানোর পর তারা তাকায় তাকায় দেখে একজন ব্যক্তি বাইসাইকেল করে আসছে, তার মাথায় পাগড়ি, মুখে লম্বা লম্বা দাড়ি, গায়ে লম্বা জামা, দেখে মোল্লা মোল্লা মনে হয়। আসলে ওই ব্যক্তিটা আলেম ছিল না, ওই জামানার শ্রেষ্ঠ বুজুর্গ কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এখান থেকে একটা শিক্ষা আপনারা গ্রহণ করেন। আল্লাহর ওলি যদি হাক্কানি হয়, আল্লাহর ওলি যদি কামেল হয়, ওই ওলির দরবারে যারা যায় এরাও কামেল ব্যক্তি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আর ওলি নামে ভণ্ড যদি মদখুর হয়, ওই নামে ভণ্ড যদি জিনাখুর হয়, নামাজ বেনামাজি হয়, বেরোজগার হয়, বেপরদা হয়, মুরিদদের অবস্থা সে একই হবে। ঠিক কিনা বলে? এজন্যই তো দেখা যায় চরমনের বন্ধু ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর এক কুতুব বহুদিন আগে দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেছেন। ওনাদের ফয়েজে কোনো নষ্ট হয় নাই। আজকে থেকে ইসাক রাহমাতুল্লাহ আলাইহি অনেকদিন আগে দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেছেন। ওনাদের রুহানিয়ত, ওনাদের ফয়েজ কিন্তু এখনো জারি আছে। চরমোনায় যখন একজন ব্যক্তি যায়, আগে ছিল বেনামাজি, এখন যায় নামাজি হয়ে যায়। দাওয়াত ও তাবলীগের মেহনত, ওই দাওয়াত ও তাবলীগের মেহনত আগে ছিল বেনামাজি, এখন যায় নামাজি হয়ে, আছে না নাই? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্যই পীর যদি হাক্কানি হয়, তার মুরিদরা হবে হাক্কানি। ওই ব্যক্তিটা ছিল ওই জামানার শ্রেষ্ঠ বুজুর্গ ফকিহুন নফস কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ। ওই ব্যক্তিকে বলল, ভাই দয়া করে আমাদের এলাকার একজন মুসলিম ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার জানাজা কাফন দাফন সম্পন্ন করতে হবে, দয়া করে আপনি আমাদের সাথে আসুন, আমরা এই ব্যাপারে যে বড় অজ্ঞ। এবার সে বলল, না আমার জরুরি কাজ আছে, এখন যাওয়া সম্ভব না, আমার অফিসে যেতে হবে, জরুরি কাজ আছে। তারা বড় নাসুর বান্দা, তাকে বারবার কাকুতি মিনতি করার পর সেই ব্যক্তি এক পর্যায়ে রাজি হয়। এলাকার মধ্যে আসে ওই ব্যক্তির লাশটাকে ধোয়াইলো, কাফনের মাধ্যমে প্যাকেট করলো, কাফনের মাধ্যমে প্যাকেট করার পর জানাজা শেষ করে যখন কাঠিয়ার উপর উঠাইয়া মাইয়াতকে নিয়ে কবরে নামলো, আল্লাহু আকবার, কবরে মৃত ব্যক্তিকে রাখার পর কবরের উপরে মাটিগুলা সমান করলো, এই ব্যক্তি বাড়ির দিকে রওনা হয়। হঠাৎ করে সে তার বুক পকেটে হাত দিয়ে রেখে দেখে তার সাথে মূল্যবান কিছু কাগজপত্র ছিল, তার বাড়ির দলিলাপত্র ছিল। এই কাগজগুলা মাইয়াতকে নিয়ে যখন কবরে নামছে, কবরের ভিতরে পড়ে গেছে তার অজানাই, তার অজান্তেই কবরের ভিতরে পড়ে গেছে। এবার কি করা যায়? কাগজগুলা উদ্ধার না করলে না হয়। পরামর্শ করার পর সিদ্ধান্ত উপনীত হয়, কবরটা খনন করে যেভাবে হোক কাগজগুলা উদ্ধার করতেই হবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইয়া আমার চরপাড়া এলাকার প্রাণপ্রিয় কলিজার টুকরা যুবক ভাই ও আমার মুরব্বী বাবাজিরাও, আমার পর্দার আলের মা বোনরা, দিলের কানটা লাগায় শুনেন। আল্লাহু আকবার। অল্প সময় হয়েছে কবর দিছে, ওই কবরটা যখন খনন করার প্রয়োজন দেখা দিল, কবরের মাটিগুলা যখন সরাইলো, আল্লাহু আকবার, তারা তাকায় দেখে ওই কবরটার আগের অবস্থায় নাই। ওই কবরটা কে বা কারা যেন জান্নাতি ফুলের তোড়ার মাধ্যমে সাজিয়ে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার এই দৃশ্য দেখার পর ওই ব্যক্তির মাথা থেকে কাগজের চিন্তা দূরে সরে গেল। এবার তার মাথার মধ্যে ঢুকলো ওই ব্যক্তির জীবনে স্পেশাল এমন কি আমল ছিল, যে আমলের বদৌলতে তাকে কবরস্থ করতে দেরি, কে বা কারা যেন তার কবরটা জান্নাতি ফুলের মাধ্যমে ডেকোরেশন করতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। খবর নিয়ে দেখা গেল তার একমাত্র কন্যা সন্তান ছাড়া আর কোনো মানুষ ছিল না, তার আত্মীয় স্বজন ছিল না। ওই মেয়েটাকে পর্দা মেনটেন করে মেয়েটার কাছে যায় বলল, মা তোমার বাবার জীবনে স্পেশাল এমন কি আমল ছিল, যে আমলের বদৌলতে তোমার বাবাকে কবরস্থ করতে দেরি, কে বা কারা যেন তোমার বাবার কবরটাকে ফুলের তোড়ার মাধ্যমে সাজাইতে দেরি করে নাই। এবার ওই মেয়েটা বলল, আমার বাবা ছিল একজন মূর্খ, নামাজটাও ঠিক মতো পড়তে জানতো না, আমার বাবার জীবনে স্পেশাল তেমন কিছু আমল ছিল না, তবে একটা আমল আমার বাবাকে সকাল সন্ধ্যা করতে দেখেছি। আমার বাবা যখন প্রতিদিন সকালবেলা মাঠে যাইতেন কাজকর্ম করার জন্য, আমাদের বাড়ির সামনে একটা পুকুর ছিল, ওই পুকুরে আমার আব্বা হাত মুখ গুলা দৌত করতেন। হাত মুখ গুলা দৌত করার পর
কাপড় দ্বারা মোড়ানো একটা বই ছিল, ওই বইটা কাপড় থেকে বের করতেন, ওই বইটা খুলতেন, ওই বইটা আমার আব্বা পড়তে জানতেন না, ওই বইটার লাইনে লাইনে সতরে সতরে হাত বুলাইতেন আর বলতেন এটা আমার আল্লাহর কথা, এই কথাটাও সত্য, এটা আমার আল্লাহর কথা, এই কথাটাও সত্য। এভাবে লাইনে লাইনে সতরে সতরে হাত বুলাইতেন আর কান্নাকাটি করতেন। আমার বাবা ওই আমলটা সকাল সন্ধ্যা করতেন। এবার ওই আল্লাহর ওলির মুরিদ বলল, মা ওই বইটা আমার হাতে দাও। তিনার হাতে যখন ওই বইটা দেওয়া হলো, তিনি খুলে দেখে ওই বইটা সাধারণ কোনো বই নয়, এই বইটা হচ্ছে আল্লাহর ঐশী বাণী কালামুল্লাহ, কোরআন শরীফ। ধরে কোন সুবহানাল্লাহ। কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। ঠিক কিনা? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দেখুন ওই ব্যক্তি কিন্তু কোরআনে কারিমের তেলাওয়াত পারতো না, তবে মুহাব্বত করতো কোরআনে কারিমকে। এই বয়ান আমি করার পর আমি বহু মুসল্লিকে দেখেছি কোরআনে কারিমের তেলাওয়াত পারে না, তবে মসজিদে আগে আগে এসে কোরআনে কারিমকে বুকে লাগায়, চুমুকায়, মুখে লাগায়। এই মুসলমান ইমানদার এই কোরআনে কারিমের সাথে যে বাজারায় যেভাবে হোক সম্পর্ক রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং পরকালে তাদেরকে দামি বানায় দিবেন। কথা ঠিক কিনা? এ মুসলমান, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ ফরমান, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। নিশ্চয়ই এই কোরআনে কারীম এমন একটা কিতাব, অনেকটা কিতাব, এই কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতি আর সম্প্রদায়ের মর্যাদা বাড়ায় দেয়। আবার এই কোরআনে কারীমের কারণে আল্লাহ তাআলা কোন জাতি আর সম্প্রদায়কে পদে পদে লাঞ্ছিত করে। যারা নাকি দুনিয়ার জমিনে কোরআনে কারীমকে ভালোবাসবে, কোরআনের আলেমকে ভালোবাসবে, কোরআনের হাফেজকে ভালোবাসবে, কোরআনের মাদ্রাসাকে ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং পরকালে তাদের ইজ্জত সম্মান বাড়ায় দেবেন। ঠিক কিনা? আর যারা নাকি দুনিয়ার জমিনে কোরআনে কারীমের সাথে আদাওয়াতি রাখবে, দুশমনি রাখবে, কোরআনের আলেমের সাথে দুশমনি রাখবে, কোরআনের আলেমদেরকে ধরে ধরে জেলে ঢুকাবে, কোরআনের আলেমদেরকে অপমান করবে, কোরআনের হাফেজদেরকে অপমান করবে, কোরআনের মাদ্রাসাকে বন্ধ করে দেওয়ার পায়তারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং পরকালে তাদেরকে পদে পদে লাঞ্ছিত করবেন। বাস্তব প্রমাণ আপনারা দেখেন কি দেখেন নাই? আমার বাংলাদেশের কলিজার টুকরা, আমার বাংলাদেশের কলিজার টুকরা টুকরা উলামায়ে কেরামগণ, হীরার টুকরো উলামায়ে কেরামগণদেরকে যারা নাকি ফাঁসির কাস্টডিতে ঝুলাইছিল, কারাগারে ঢুকাইছিল, কারাগারে ঢুকাইয়া উলামায়ে কেরামদেরকে এমন কোন অত্যাচার নাই যে তারা করে নাই। এমন অত্যাচার যারা করেছিল আমরা দেখেছি, তাদেরকে আল্লাহ তাআলা পদে পদে লাঞ্ছিত করেছেন আর অপমানিত করেছেন। ঠিক কিনা? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের হারুন বাজারে অনেক লোক এলোপাতারি ভাবে ঘোরাফেরা করছেন। কর্তৃপক্ষ আমাকে বলছেন আপনারা মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। মাহফিলের সৌন্দর্য হচ্ছে মাহফিলে বসে জমে জমে বয়ান শোনা। আলহামদুলিল্লাহ বলেন। আমি তো আপনাদেরকে আগে থেকে, আপনারা যেমন আমাকে ভালোবাসেন, আমি মৃত্যু পর্যন্ত আপনাদেরকে ভুলতে পারবো না। আমি সবসময় বলি, সব জায়গায় বলি, চরপাড়ার মানুষদের সাথে আমার একটা হৃদয়ের সম্পর্ক হয়ে গেছে। আমার এলাকার মানুষ আল্লাহর ফজলে যেভাবে মহাব্বত করে ভালোবাসে, আমার এলাকার মানুষ আপনারা আমাকে এভাবে ভালোবাসেন। এজন্যই আপনাদের পায়ে হাত থেকে বলছি, এখনো যারা রাস্তাঘাটে, আলহামদুলিল্লাহ মাঠ তো কানায় কানায় ভরে গেছে, রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে চলে আসুন। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। এক খুদার পর দুই খুদা, এক খুদার পর দুই খুদা আর তিন খুদা, মোরা কিছু মানি না। লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তারি নামে পাখিরা গান গেয়ে যায়, সূর্য নিয়মিত আলো চড়াই।
তারি নামে ফুটে ওই ফুলের কলি, মুছে যাই মানবের মনের কালি। তারি নাম জপে হয় আল্লাহওয়ালা, তারি নাম জপে হয় আল্লাহওয়ালা, বীরলি হয় আর জগৎ সেরা। আল্লাহ আল্লাহ মহব্বতের সাথে রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ তিনি বলেন, কোন ইমানদার ব্যক্তি যদি আল্লাহকে আল্লাহ বলে অন্তরে অন্তঃস্থল থেকে একবার ডাক দেয়, যেমন আপন মানুষকে যখন মানুষ ডাকে, যে দিন থেকে দরদ নিয়ে ডাকে, তিনি বলেন একদিন না একদিন সে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তবে যে কথা বলতেছিলাম, রাসূল বলেন এই কোরআনে কারীমের সাথে যে বাজারাই সম্পর্ক রাখবে, আল্লাহ দুনিয়া এবং পরকালে তাদের ইজ্জত সম্মান বাড়ায়া দিবে। আর যারা নাকি কোরআনে কারীমের সাথে বেয়াদবি করবে, আল্লাহ এমন পচানো পচাইবেন, দুনিয়াতেও তার ইজ্জত নষ্ট হবে, পরকালেও লাঞ্ছিত হবেন। ঠিক কিনা? মনে রাখবেন, এই কোরআনে কারীম যে মাসে অবতীর্ণ হয়েছে রমজান মাস, ওই মাসের মর্যাদা আল্লাহ তাআলা 11 মাস থেকে বাড়াইছেন কি বাড়ান নাই? এই কোরআনে কারীম যে রাতে অবতীর্ণ হয়েছে, অন্যান্য রাত থেকে ওই রাতের মর্যাদা বাড়ায়া দিয়েছেন। কোরআনে কারীমের সাথে যারাই সম্পর্ক রাখবে, আল্লাহ তাদেরকে চির থেকে হিরো বানায়া দিবে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে যায়, নবীর দুনিয়া থেকে বিদায় হওয়ার পর মুসলমানদের খলিফা হইলেন হযরত ওমর, হযরত আবু বকর। আবু বকর যখন দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেল, মুসলমানদের খলিফা হইলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক যখন নাকি রাষ্ট্রনায়ক ছিলেন, ও আমার ভাইরা, অনেক ভাইরা ভুল বুঝাবুঝি আপনাদের ভিতরে কাজ করে। অনেকে বলেন মোল্লারা কেন রাজনীতি করবে? আরে ভাই, মোল্লারা কেন রাজনীতি করবে? নবী নিজে রাজনীতি করেছেন, নবীর সাহাবায়ে কেরামরা রাজনীতি করেন কি করেন নাই? এমনকি নবীর 4 জন শ্রেষ্ঠ সাহাবী, ওনারা রাজনৈতিক নেতা হন কি হন নাই? বলেন, প্রধানমন্ত্রী হয় নাই? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এমন ফসমাই এই বছর আজ পাই নাই। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। বললে রাগ করে নেবেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যে কথা বলতেছিলাম, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন প্রধানমন্ত্রী হইলেন, রাষ্ট্রনায়ক হইলেন, খলিফাতুল মুসলিমিন ওমর একবার সেনাবাহিনীদেরকে নিয়ে কোন এক যুদ্ধে রওনা হয়, কোন এক অভিযানে রওনা হয়। রাস্তাটা ছিল পাহাড়ি রাস্তা, মৌসুমটা ছিল গরমের মৌসুম। একটু কমাই দিচ্ছে। রাস্তাটা ছিল পাহাড়ি রাস্তা, মৌসুমটা ছিল গরমের মৌসুম। খলিফাতুল মুসলিমিন ওমর উনি একবার পাহাড়ি পথ ধরে যেতেছিলেন, পাহাড়ি একটা টিলার উপর দাঁড়াইয়া নিজ দিকে অপলক নেত্রে তাকিয়ে আছে। খলিফাতুল মুসলিমিন যেহেতু দাঁড়িয়ে আছেন, অন্যান্য সেনাবাহিনীরাও দাঁড়িয়ে আছেন, কিন্তু সাহস করে কেউ কোনো কথা বলতে পারে না। দীর্ঘ সময় দাঁড়ানোর পর খলিফাতুল মুসলিমিন ওমরকে একজন সেনাবাহিনী বলেই ফেলল, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার কোন জিনিস হারিয়ে গেছে কিনা? আপনি কেন পাহাড়ির উপর থেকে নিজ দিকে অপলক নেত্রে তাকিয়ে আছেন? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলল, আমার ভাইরা, আমার কোন জিনিস হারাই নাই, তাহলে কেন এভাবে অপলক নেত্রে তাকিয়ে আছেন? ওমর বলল, ভাইরা আমার, আমি যখন পাহাড়ি পথ ধরে যেতেছিলাম, নিজ দিকে তাকাইয়া আমার ছোট্টবেলার একটা স্মৃতি মনে পড়ে গেছে। ছোট্টবেলার স্মৃতি। ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার ছোট্টবেলার কি স্মৃতি মনে পড়ে গেছে? ওমর বলল, ভাইরা আমার শোনো, আমি যখন ছোট ছিলাম, আমার বাবা খাদ্দাম আমাকে বলতো, ওমর যাও, এই উটগুলাকে মরুভূমি থেকে চড়াইয়া নিয়ে আসো, উটের রাখালগিরি করে আসো। আমি ওমর উটগুলাকে নিয়ে ওই জায়গায় আসতাম। সারাদিন যখন উটগুলাকে খাওয়াইয়া আমি সন্ধ্যা সময় বাড়িতে ফিরে যাইতাম, আমার বাবা খাদ্দাম তাকায় তাকায় দেখতো, একটা উটেরও পেট পড়তো না। আমার বাবা খাদ্দাম আমার
আমাকে গালিগালাজ করে করে বলতো যে সন্তান নাকি উট পর্যন্ত চড়াইতে জানে না, ওই সন্তান বড় হইয়া বাবার সুখে দুঃখে পাশে কিভাবে দাঁড়াবে। তোমার মতো সন্তান জন্ম দিয়ে আমি ভুল করেছি। আমার বাবা খাত্তাব আমাকে গালিগালাজ করতো, আমি ওমরতে এতটুকু বোকা ছিলাম। উট কেমনে চড়াইতে হয়, কোন জায়গার মধ্যে উট নিলে উট পেট ভরে ঘাস খাইতে পারবে, এতটুকু জ্ঞান উটের রাখালগিরি করার জ্ঞান আমি ওমরের ভিতরে ছিল না। আমি এতটাই নির্বোধ ছিলাম। কিন্তু আমি ওমর যেই কোরআনে কারীম শিখলাম, কোরআনের অনুযায়ী আমল করা শুরু করলাম, কোরআনের উপর আমল করা শুরু করলাম, কোরআনকে হৃদয়ঙ্গম করলাম, আমি ওমরকে আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের বরকতে জিরো থেকে হিরো বানাইয়া তোমাদের প্রধানমন্ত্রী বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্যই কোরআনে কারীমের সাথে সম্পর্ক রাখবো। আপনি বলতে পারেন হুজুর আমি তো কোরআনে কারীমের তেলাওয়াত পারি না। আপনি কি কুল আল্লাহ সূরা পারেন না? আপনি কি কুল আউযু বিল ফালাক সূরা পারেন না? সূরাতুন নাস পারেন না? সূরাতুল কাউসার পারেন না? যতটুকু পারেন এতটুকু মুহাব্বতের সাথে তেলাওয়াত করতেই থাকেন, করতেই থাকেন। মুসলমান ইমানদার দয়ার নবী মায়ের নবী নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলা যারা নাকি দুনিয়া জমিনে কোরআনটাকে পড়তো, কোরআনটাকে মুখস্থ করেছিল, কোরআন তার উপর আমল করেছিল, কোরআনে কারীমকে ভালোবাসতো, কোরআনে কারীমকে বেশি বেশি করে তেলাওয়াত করতো, আল্লাহ হাসরের ময়দানে বলবেন বান্দা এই পড়াবার থাকি আজকে হাসরের মাঠে তুমি কোরআন পড়তে থাকো আর উপরে উঠতে থাকো। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোরআনে কারীম এমন একটা কিতাব, কোন ব্যক্তি যদি সহজে আল্লাহর ওলি হতে চায়, কি হতে চায় বলেন? আমার কথা বুঝতেছেন? সবাই বুঝতেছেন? কারা কারা বুঝতেছেন হাত তুলেন। মাশাআল্লাহ। কোরআনে কারীম এমন একটা কিতাব, কোন ব্যক্তি যদি সহজে আল্লাহ ওয়ালা হতে চায়, জিকির করতে তার কষ্ট লাগে, তাহাজ্জুদ পড়তে তার কষ্ট লাগে, ইশরাক আওয়াদিন পড়তে তার কষ্ট লাগে, সে দুইটা কাজ করবে, আল্লাহর বিধিবিধানগুলো মানবে, গুনাহ করবে না। আর দুই নাম্বার বেশি বেশি করে কোরআনে কারীমের তেলাওয়াত করবে, সহজে সে আল্লাহর ওলি হয়ে যাবে। আজকে তো আমাদের অবস্থা এমন, কোরআনে কারীমকে সহজে পেয়ে গেছি, এজন্যই কোরআন শেখার প্রতি কোনো আগ্রহ নাই। কোরআনে কারীমকে সহজে পেয়ে যাওয়ার কারণে কোরআনের প্রতি কোনো গুরুত্ব নাই। মসজিদের ইমাম শুদ্ধভাবে কোরআনে কারীম তেলাওয়াত করে আজ থেকে 20-30 বছর আগে আমাদের প্রত্যেকটা গ্রামাঞ্চলের অবস্থা যেমন ছিল, এখন কিন্তু অনেকটাই উন্নতি হয়ে গেছে। এখন তো প্রত্যেকটা গ্রাম এমন নাই যে প্রত্যেকটা গ্রামের ভিতর 10-12 জন হাফেজে কোরআন না পাওয়া যায়, ঠিক কিনা? প্রতিটা গ্রামেই কোরআন পড়নেওয়ালা পাওয়া যায়, কিন্তু আমরা কোরআন শিখি না, কোরআনের প্রতি কোনো আগ্রহ নাই। এমন মুসল্লি বর্তমান জামানা, পাওয়া বড় অভাব। ইমাম সাহেবের কাছে এসে বলছে যে হুজুর আমি নামাজ পড়ি, নামাজ পড়তে পড়তে বয়স হয়ে গেছে 40 বছর, আপনারাই তো বলেন নামাজ ভঙ্গের কারণ 19টি, তোর মধ্যে একটি হচ্ছে অশুদ্ধ কোরআনে কারীম তেলাওয়াত করা আছে না নাই? অশুদ্ধ কোরআনে কারীম তেলাওয়াত করলে নামাজ ভেঙে যায়। আমার 40 বছরের নামাজ তো নষ্ট হয়ে যাবে। একবার দেখেন না আমার সূরাতুল ফাতিহাটা ঠিক আছে কিনা, আমার সূরাতুল কাউসারটা ঠিক আছে কিনা, কুল হুয়াল্লাহ সূরাটা কি ঠিক আছে কিনা। এমন মুসল্লি বর্তমান জামানা পাওয়া বড় কঠিন, ঠিক কিনা? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দিনের কানটা লাগায় শুনেন, আজকে তো আমাদের মধ্যে কোরআন কারীম তেলাওয়াতের প্রতি কোনো গুরুত্ব নাই, এমনকি কোরআন শিক্ষার প্রতি কোনো গুরুত্ব নাই। যাই কয়েকটা সূরা পারি, ওই সূরার মাধ্যমে নামাজ পড়ি, আবার সূরাগুলা শুদ্ধ হয় না। অথচ সাহাবায়ে কেরামদের জীবনী খুললে দেখা যায় সাহাবায়ে কেরাম কত কষ্ট করে কোরআনে কারীম শিখছেন। এ মুসলমান ইমানদার, দিনের কানটা লাগায় শুনেন, রাসূলের একজন ছোট্ট সাহাবী ছিল, নাম ছিল আমের ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ছোট্ট সাহাবী। ওই সাহাবী বলেন আল্লাহ রাসূল যখন মক্কাতুল মুকাররমাতে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করলেন, তখন আমি বয়সে একেবারে ছোট ছিলাম। কি ছিল বলেন?
হযরতে রাসূলের ছোট্ট সাহাবী আমর বলে, আল্লাহ রাসূল যখন মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে পৌঁছলেন, তখন আমি বয়সে ছোট ছিলাম, আর আমার বাড়িটা মদিনা থেকে অনেকটা দূরে ছিল। সুবহানাল্লাহ বলে। আল্লাহর কুদরতি কারিশমা, আল্লাহর অনেক দয়ায়, আল্লাহ তাআলার অনেক কৃপায় আমার এলাকার কিছু মানুষ, আমার বংশীয় কিছু মানুষ, আমার বুদ্ধের কিছু মানুষ, আমার আত্মীয় স্বজনরা রাসূলের দরবারে যাওয়ার পর নবীর নূরানী চেহারা দেখিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমাকে আল্লাহ তাআলা আমার উপর বড় দয়া করলেন। ছোট্ট সময় থেকে আমাকে আল্লাহ তাআলা ইসলাম এবং ঈমান গ্রহণ করার তৌফিক দান করলেন। সুবহানাল্লাহ। ওই রাসূলের ছোট্ট সাহাবী আমর ইবনে সালামা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন আমাকে আল্লাহ তাআলা ছোট্ট সময় ইসলাম গ্রহণ করার তৌফিক দান করলেন। আল্লাহর প্রতি ঈমান আনার পর, ইসলাম গ্রহণ করার পর আমার কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ ছিল কোরআনে কারীম। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট মানুষ কি বলে, ইসলাম গ্রহণ করার পর, কালিমা পড়ার পর আমার কাছে সবচেয়ে মূল্যবান বস্তু ছিল কোরআনে কারীম। আমি এই কোরআনে কারীম শিখবো, কোরআনে কারীমের আয়াতকে মুখস্থ করব। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হচ্ছে, আমার এলাকা সহ আমার এলাকার আশেপাশে এমন কোনো ব্যক্তি ছিল না যার কাছে যে আমি কোরআনে কারীম শিখতে পারবো। কিন্তু আমার মনেও বড় আশা, আমার মনেও বড় আগ্রহ, এই কোরআনে কারীমকে আমার শিখতেই হবে, কোরআনে কারীমকে আমার মুখস্থ করতেই হবে, কোরআনে কারীম আমাকে পড়তেই হবে। তাই আমি অনেক চিন্তা ভাবনা করার পর ঠিক করলাম, আমাদের বাড়ি থেকে অনেক দূরে চলে একটা রাস্তা, যে রাস্তা দিয়ে মদিনার কাফেলা যাইতো। আমি প্রতিদিন সকালবেলা ওই রাস্তার কিনারে যায় দাঁড়ায় থাকতাম। ধরে পড়া আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের ছোট্ট সাহাবী বলে, যে রাস্তা দিয়া মদিনার কাফেলা যাইতো, ওই রাস্তার কিনারে আমি দাঁড়ায় থাকতাম। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর সাহাবী আমর ইবনে সালামা বলেন, আমার আগ্রহ মনে বড় আগ্রহ, আমাকে কোরআনে কারীম শিখতে হবে, কোরআনে কারীমের আয়াত মুখস্থ করতে হবে। আমি যখন এই হাদিসটা পড়েছি, আমি আমার চোখের মধ্যে পানি রাখতে পারি নাই, চোখের পানিগুলো অটোমেটিকলি গাল বেয়ে বেয়ে পড়তেছিল। দিলের কানটা লাগায় শুনেন কি পরিমাণ কষ্ট করে কোরআনে কারীম সাহাবায়ে কেরাম শিখছে। নবীর ছোট্ট সাহাবী বলে, তাই আমার এলাকায় যেহেতু কোরআন পড়নেওয়ালা কেউ ছিল না, আমি বহুদূর চলে যাইতাম। যে রাস্তা দিয়ে মদিনার কাফেলা যাইতো, ওই রাস্তায় প্রতিদিন দাঁড়ায় থাকতাম। আল্লাহু আকবার। যখন নাকি মদিনার কাফেলা আসতো, তাদের কাছে আপনাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছেন কি যে কোরআনে কারীমের তেলাওয়াত পারেন, কোরআনে কারীম হেফজ আছে, মুখস্থ আছে? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই সাহাবী বলে, তাই আমি যখন নাকি জানতে পারতাম তাদের মধ্যে কেউ কোরআনে কারীম তেলাওয়াত পারে, আমি বলতাম দয়া করে কোরআনে কারীম তেলাওয়াত করেন। তারা যখন কোরআনে কারীম তেলাওয়াত করতো, আমি এক আয়াত দুই আয়াত করে মুখস্থ করে ফেলতাম। ধরে আল্লাহু আকবার। এটা আমার একদিনের আমল ছিল না, এটা ছিল আমার প্রতিদিনের আমল। কথা ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? আমার সাথে বলেন, আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না? এই জন্যই প্রধান বক্তা চলে আসছে, বক্তাকে স্টেজে রেখে
কথা বলাটা বেদে আমাকে বলা হয়েছিল 9:30 পর্যন্ত বয়ান করার জন্য, 40 মিনিটও হয় নাই। যাই হোক, যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। এতটুকু সময় যে কথাগুলো বললাম, আল্লাহ প্রথমে আমাকে, এরপর আপনাদের সিনাই কোরআনে কারিমের মহাব্বত পরিপূর্ণ দান করুন, জোরে কোন আমিন। এবং আমরা যাতে করে কোরআনে কারিমকে ভালোবাসতে পারি, ওলামায়ে কেরামগণ বলেন কোরআনে কারিম তেলাওয়াত করলে দিলের জং দূর হয়, দিল পরিষ্কার হয়, আল্লাহর মহাব্বত বাড়ে এবং তার নৈকট্য লাভ হয়, জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর সাথে আল্লাহর নৈকট্য লাভ করতে চাই তো সবাই? কারা কারা আল্লাহর ওলি হতে চাই? সবাই চাই তো? তো কোরআনে কারিমকে মহাব্বত করবো তো? কোরআনে কারিমকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে সহ সকলের অন্তরে কোরআনে কারিমের মহাব্বত দান করুন এবং কোরআনে কারিম তেলাওয়াত করতে করতে যাতে করে আল্লাহর ডাকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার মতো শাহাদাতের মৃত্যু লাভ করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাকে সহ সকলকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।